এমপি বাহারের কুমিল্লার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। নিজেকে কুমিল্লার অভিভাবক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন কুমিল্লার ৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহারউদ্দিন বাহার। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে থাকা বাহার নিজেকে ভাবতেন কুমিল্লার গণমানুষের নেতা। ২০০৮ সালে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লা রাজত্ব শুরু করেন তিনি। দিন যত গেছে বাহারের রাজত্ব ততই বেড়েছে। একটা সময় শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজের দলের বিরোধীদের রাজনীতির মাঠে কোণঠাসা করে ফেলেন বাহার। স্থানীয়রা জানায়, গত কয়েক বছরে কুমিল্লা জুড়ে একক রাজত্ব চলেছে বাহারউদ্দিন বাহারের। কুমিল্লা সদরের এমপি হলেও পুরো জেলাতে যেন বাহারের কথাই ছিল শেষ কথা। জেলার ১১টি সংসদীয় আসনের বেশিরভাগ সংসদ সদস্য ছিলেন বাহারের বলয়ে। শুধু তাই নয়, কয়েক মাস আগে শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেলার বেশিরভাগ উপজেলাতেই ছিল বাহারের আধিপত্য। জানা যায়, ২০০৮ সাল থেকে টানা ৪ বার এমপি নির্বাচিত হয়ে বাহার ধীরে ধীরে গড়ে তোলেন ক্যাডার ও সন্ত্রাস নির্ভর রাজনীতি। দমন নিপীড়ন শুরু করেন সারা কুমিল্লা। এমন কোনো সেক্টর নেই যেখানে এমপি বাহারের প্রভাব ছিল না। দীর্ঘদিনের ক্ষমতার প্রভাবে তিনি নামে বেনামে দেশে বিদেশে গড়েছেন বিপুল পরিমাণের সম্পদ। গত ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে উপনির্বাচনে প্রভাব খাটিয়ে নিজ মেয়ে তাহসিন বাহার সূচনাকে বানিয়েছেন সিটি মেয়র। এক কথায় বলতে গেলে গত ১.৫ দশকের বেশি সময় ধরে বাহারের ছিল কুমিল্লা একমাত্র রাজা। তার বয়ে ছিলেন সব শ্রেণীর পেশার মানুষ। সোমবার ৫ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ত্যাগ এবং দেশবাসীর উদ্দেশ্যে সেনাপ্রধানের দেওয়া বক্তব্য শুনেই কুমিল্লা ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। একই সঙ্গে অবসান ঘটে কুমিল্লা বাহারির রাজত্ব। হাসিনার বিদায়ের পরপর বিক্ষুব্ধ জনতা নগরীর মুন্সিফবাড়ি এলাকা অবস্থিত আ.ক.ম বাহারউদ্দিন বাহারের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করা হয়। পুরো বাড়িতে এছাড়া লুটপাটের ঘটনাও ঘটে। এ সময়ে বিক্ষুব্ধ অনেকেই বলেন, কুমিল্লা ফেরাউন থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। আবার অনেকে বলতে থাকেন, জালিম বাহারের হাত থেকে কুমিল্লা মুক্ত হয়েছে। এদিকে সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা মানুষ বাহার তার মেয়ের সিটি মেয়র সূচনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য পোস্ট করেন। তারা লিখেছেন, কোথায় গেল কুমিল্লার অভিভাবক এমপি বাহার? এখন কোথায়? এক বাপের মেয়ে দেশটা খাইছে, আর এক বাপ বেটি মিলে কুমিল্লাটাকে শেষ করছে। মঙ্গলবার ৬ আগস্ট দুপুরে সরেজমিনে নাগরিক মুন্সিফবাড়ি এলাকায় গিয়ে দেখা গেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আগুনে পুড়ে যাওয়া এমপি বাহারের বাড়ি দেখতে এসেছেন। এ সময়ে সবাই বাহারের প্রতি ধিক্কার জানাচ্ছেন। বিক্ষুব্ধ জনতা দেওয়া আগুনের নিয়ন্ত্রণ এলো তখনও যেন আগুনের উত্তাপ গায়ে লাগছিল সারা বাড়িতে। গ্যারেজে পড়ে রয়েছে ৩টি পোড়া গাড়ির কঙ্কাল, আর ঘরের প্রবেশের ২টো গেটেই ছিল বন্ধ। দলে দলে মানুষ আসতে বাহারের অধ্যয়ন অবসান দেখতে। সেখানে কথা হয় ৫৫ বয়সী আব্দুল মতিনের সঙ্গে। তিনি বলেন, জালিমের বাড়িটা কিভাবে পুড়েছে সেটা দেখতে আসছি। কুমিল্লার মানুষকে বছরের পর বছর ধরে লুটে খেয়েছে বাহার। তাদের কাছে মানুষ জিম্মি ছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গত সিটি নির্বাচনে তার মেয়েকে জোর করে পাশ করাইছে। সাইফুল ইসলাম নামের আরেক তরুণ বলেন, বাহারের অন্য এমপিদের মতো বিদেশে এবং ঢাকার বিপুল সম্পদ গড়েছেন। দুদকের উচিত এগুলো তদন্ত করে বের করা। এখানে যা পুড়েছে এতে তার বাহারের ১ মাসের আয়ও নষ্ট হয়নি। বাপ বেটি মিলে কুমিল্লা মানুষের এত দিন জিম্মি করে রেখেছে, তাদের রাজত্ব অবসান হয়েছে, এতে আমরা খুশি। অনুসন্ধানে জানা গেছে, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন শুরুর দিক থেকে কুমিল্লা ছিলেন না এমপি বাহার। তিনি নিজের চিকিৎসার কথা বলে পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন। এরপর সাম্প্রতিক দেশে ফিরে ঢাকার চোখের চিকিৎসা করান, কিন্তু দেশে ফিরলেও কুমিল্লা আর ফেরেননি তিনি। তবে বাহারের অনুসারীরা আন্দোলনের শেষ সময়ে এসে টানা কয়েকদিন আন্দোলনরত শিক্ষার্থীর উপর হামলা গুলি চালিয়েছেন। সর্বশেষ রবিবার বিকেলে বাহারের পক্ষে কুমিল্লা নগরীতে স্লোগান দিতে দেখা গেছে তাদের। কিন্তু সরকার পতনের পর বাহারের বিশ্বস্ত অনুসারীরা নেতাকর্মীদের কুমিল্লা দেখা যাচ্ছে না। তারা গা ঢাকা দিয়েছে, আবার কেউ কেউ বিদেশে পাড়ি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।